নমস্কার বন্ধুরা, আজ মোবাইল লিটারেচার লাইব্রেরি আপনাদের সামনে একটি প্রবন্ধ নিয়ে উপস্থিত হয়েছে। প্রবন্ধের নাম বাল্য বিবাহ। কলমে তপন মোহন চট্টোপাধ্যায়। আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে বাল্য বিবাহ একটি বড় বাধা। একটা সুস্থ জাতি পেতে প্রয়োজন একজন শিক্ষিত মা, বলেছেন প্রখ্যাত মনীষী ও দার্শনিক নেপোলিয়ন বোনাপার্ট। অথচ এই 21 শতকে এসে মেয়েরা এখনো উচ্চ শিক্ষা থেকে কিছুটা পিছিয়ে, যার মূল কারণ হল বাল্য বিবাহ। বাল্যবিবাহের প্রবণতার জন্য যে কোনো উপায়ে জন্ম নিবন্ধনে মেয়ের বয়স বৃদ্ধি করে নেয়। সেই কারণে আইনানুগ ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। এদিকে নজর দিতে হবে। মেয়েদের পরিবারের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে বাল্যবিবাহে ছেলেদের পরিবার উৎসাহিত করে। তাড়াতাড়ি বিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায় গ্রাম্য পরিবারগুলোর মধ্যে। এই সব দিকগুলোর দিকে নজর দিতে হবে। শুধুমাত্র আইনের দোহাই দিয়ে বসে থাকলে চলবে না। কুফল সম্পর্কে সচেতন করতে হবে। বাল্যবিবাহের কারণে মায়ের মৃত্যুর ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। মা হতে গিয়ে প্রতি 20 মিনিটে একজন মা মারা যাচ্ছেন। প্রতি ঘন্টায় মারা যাচ্ছে একজন নবজাতক। নাবালিকা মা প্রতিবন্ধী শিশু জন্ম দিতে পারে। বাল্যবিবাহের কারণে অনেক সময় বিবাহ বিচ্ছেদের কারণ হয়ে সংসারে অশান্তি দেখা দেয়। এটা পারিবারিক, সামাজিক এবং সর্বোপরি রাষ্ট্রের ক্ষতি সাধনে সহায়ক হয়। কারণ নাবালিকা মেয়েটি নিজের সম্পর্কে সচেতন নয়। এই কুফল সম্পর্কে সচেতন করতে প্রতিটি স্কুলে একটি সচেতনতা শিবির খুব প্রয়োজন, যাতে অভিভাবকদের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারে যে বাল্য বিবাহ ক্ষতিকর। বুদ্ধিজীবী সমাজের সকল স্তরের জনগণের এগিয়ে আসা উচিত এই বাল্য বিবাহের প্রবণতার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য। স্কুলে কোনো ছাত্রী বেশ কিছুদিন অনুপস্থিত থাকলে তার অনুপস্থিতির কারণ জানতে হবে। গ্রামে শহরের প্রতিটি ক্লাবকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এই বাল্য বিবাহ প্রতিরোধে। পাড়ায় পাড়ায় সক্রিয় বাল্য বিবাহ সচেতনতা শিবির গড়ে তুলতে হবে। বিশেষত গরিব সম্প্রদায়ের অভিভাবকদের ও কুসংস্কারাচ্ছন্ন সকল সম্প্রদায়ের উপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করতে হবে বাল্য বিবাহের কুফল সম্পর্কে। প্রতিটি স্কুলে প্রার্থনার সময় অন্তত সপ্তাহে একদিন বাল্য বিবাহর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলে সুফল পাওয়া যাবে। একজন অভিভাবক তার মেয়ের আদর্শ, তাই প্রতিটি অভিভাবকের উচিত মেয়েকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। সমস্ত মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সবশেষে সকল জনগণের কাছে অনুরোধ, এই অসুস্থ সমাজের বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসুন সুস্থ সমাজ গঠনের জন্য। নমস্কার, সবাই খুব ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।